দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত, মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে। সংস্কার আমরাও চাই। নির্বাচনে যৌক্তিক সময় আমরা দেব। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে, সলিমুল্লাহ খান। তিনি বলেন, কোনো রকম টালবাহানা আমরা সহ্য করব না। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানাই। দলের সবার মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানাই। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কখনও একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে না। শুক্রবার ২-৭ সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত আন্দোলনে গুলিবিদ্ধ আকবর হোসেন। মির্জা ফখরুল বলেন, গত ১-৭ বছরে বিএনপির প্রায় ১,০০০ লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতেন না। এখনও আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমরা সব সময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সব মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের পূজা যেন হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে। বিএনপি মহাসচিব গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে তার লোকজন এখনও পোশাক শিল্প অস্থিতিশীল করছে। মেহেরপুরে ৩-৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। বিএনপি নেতা প্রয়াত হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে জেলা বিএনপির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, শওকত হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এর আগে উপজেলার ঘাটটিয়ায় আসম হান্নান শাহর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।